হরে কৃষ্ণ। মায়াপুর ইস্কন মন্দির সম্পর্কে কম বেশি সবারই ধারণা রয়েছে, আর এই নিয়ে বেশ কয়েকবারই আমার এখানে আসা হয়ে গেল। যতবারই এসেছি সবকিছুই নতুন করে আবার দেখতে ইচ্ছে করে, আর আপনাদের সাথেও শেয়ার করি। এ তো আপনারা অনেকেই জানেন, বিশ্বের সব থেকে বড় হিন্দু মন্দির ইস্কনের মন্দির এখানে রয়েছে, মায়াপুরের ইস্কন মন্দির যেটাকে বলে। আর এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ বিরাজমান। আমি এখন নবদ্বীপ দিয়ে মায়াপুরের পথে রওনা দিয়েছি, আর এই ভাগীরথী এবং জলঙ্গি নদীর ওপর দিয়ে চলেছি। আর দেখতেই পাচ্ছেন ভাগীরথী এবং জলঙ্গি নদীর মিলনস্থল কতটা সুন্দরভাবে এই নদীর ওপর ফুটে উঠেছে, তা কিন্তু নবদ্বীপ দিক থেকে মায়াপুর বা মায়াপুর দিক থেকে নবদ্বীপ যাওয়ার পথে গেলেই লক্ষ্য করা যায়। এখনো যারা মায়াপুর আসেননি বা আসবেন বলে মনস্থির করেছেন, বা এখনো জানেন না কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি ঘোরার জায়গা রয়েছে এখানে, এই সমস্ত তথ্য নিয়ে আমি এর ভিডিও আগেই দিয়ে দিয়েছি। ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা কিন্তু গিয়ে দেখে আসতে পারেন। আর এই ভিডিওটা একটু অন্যরকম করব। ইস্কনের ভেতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রসাদের ব্যবস্থা রয়েছে। আজকে মায়াপুরের বিখ্যাত দুপুরের প্রসাদ আপনাদের দেখাবো। মানে আজকে ভাবছি সাধারণ প্রসাদ না খেয়ে স্পেশাল এসিতে বসে প্রসাদ খাবো। দেখুন, ইস্কন মন্দির চত্বর তো বহু বড় একটা জায়গা। তো এই মন্দিরের ভেতরে বিভিন্ন ধরনের কিন্তু রেস্টুরেন্ট রয়েছে। আজকে গদা ভবনের সব থেকে দামি প্রসাদ আপনাদেরকে খেয়ে দেখাবো। আর সেই প্রসাদের কত টাকা মূল্য, কিভাবে পাবেন, কখন পাবেন, এই সমস্ত কিছু থাকছে ভিডিওতে। আর তার সাথে সাথে কিছু কিছু জায়গা তো ঘুরবই। তা কথা বলতে বলতে দেখুন মন্দিরের একদম সামনে চলে এসেছি। এই হলো মায়াপুরের ইস্কন মন্দির, পৃথিবীর সব থেকে বড় হিন্দু মন্দির এবং বৈদিক প্ল্যানেটোরিয়াম। ইস্কন মন্দিরের ভেতরে প্রবেশ করে ফেলেছি এবং ঢোকার পরেই প্রথম কাজ হচ্ছে, দূরে যে কুপন কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন সেখানে আগে দুপুরের কুপনটা কেটে নেব। এখানে ওই 11টা অবধি কিন্তু কুপন পাওয়া যায়, তারপরে আর পাওয়া যায় না। তাই আপনারা এখানে কুপন কেটে তারপর চারিদিকে ঘুরতে পারেন। আর তার ঠিক পাশেই রয়েছে ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা প্রভুপাদজির পুষ্প সমাধি মন্দির। এই মন্দিরের ভেতরটাও কিন্তু অসম্ভব সুন্দর, ঘুরে দেখে আসতে পারেন। আর এখানে রয়েছে ভজন কুঠির, যেখানে সারাদিনে 24 ঘন্টায় হরিনাম সংকীর্তন হয়, কখনো কিন্তু বন্ধ হয় না। আর তার পাশে রয়েছে একটা মেডিকেল শপ, আর পেছনে রয়েছে ডাক্তারখানা। প্রায় 50 একর জমির ওপরে এই মন্দির অবস্থিত। তাই পুরোটা ভালোভাবে যদি ঘুরে দেখতে চান, তার জন্য কিন্তু আপনাদেরকে 2-3 দিন থেকে যেতেই হবে। আর তাতে আপনাদের ভালোই লাগবে বেশ। আর এই মন্দিরের ওপর নির্ভর করে এখানকার আশেপাশের জনজীবিকা কিন্তু বেশ ভালোভাবেই নির্ভরশীল। এখানে গদা ভবনে 2 রকমের কুপন রয়েছে, একটা 80 টাকা আর একটা 150 টাকা, যেটা হচ্ছে স্পেশাল কুপন। তো 80 টাকা দেখুন কি কি মেনু রয়েছে দেখিয়ে দিলাম, আর সাথেই কিন্তু আরো একবার দেখাবো আপনাদেরকে। আর তাছাড়া যে কুপনের ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে নামহট্ট ভবন 50 টাকার কুপন, সুলভ মূল্যেও রয়েছে 40 টাকার কুপন, গীতা ভবনে রয়েছে 60 টাকার কুপন। এই সমস্ত কিছু তো রয়েইছে। তাই আপনারা দুপুরের খাবার যেখান থেকে খুশি খেতে পারবেন, কিন্তু ওই একটাই শর্ত, 11টার মধ্যে এই কুপন কেটে নিতে হবে। এখন মন্দিরের সামনে হয়ে আমি যাচ্ছি গদা ভবনের দিকে। এখানে সামনে একটা অনুষ্ঠান রয়েছে, আর সেই জন্যই যোগাযোগ কিন্তু শুরুই হয়ে গেছে। তো দেখুন সামনে একটা অ্যাক্সিস ব্যাংকের এটিএম রয়েছে ওপরে, এই সিঁড়িটা দিয়ে যেতে হবে। তাছাড়াও অনেকগুলো পাশাপাশি এটিএমও এখানে আছে, সেসবের কোনো রকম কোনো অসুবিধা কিন্তু এখানে নেই। তো এটা হয়ে গদা ভবন যাওয়া যায়। আর আমি আপনাদেরকে একটু মন্দিরটা দেখিয়ে দিই, যেদিক দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করা যায়। সামনেই যে সবুজ মাঠটা দেখতে পাচ্ছেন, ওটা দিয়ে সোজা ঢুকে যাওয়ার পরে কিন্তু ওই যে সোজা ব্রিজটা রয়েছে, ওই দিক দিয়ে আপনারা নতুন মন্দিরে প্রবেশ করতে পারবেন। আর নতুন মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু কোনো রকম কোনো মূল্য লাগে না। আপনারা অনুদান হিসেবে 50 টাকা থেকে যত খুশি অনুদান দিতেই পারেন। এখন আমি যাচ্ছি চন্দ্রোদয় মন্দিরের দিকে। আর আমার ডান হাতের যে রাস্তাটা ঢুকে গেছে, এদিক দিয়ে কিন্তু মেন মন্দির যাওয়া যায়। আর ওপরে দেখুন ফলকের মধ্যে বিভিন্ন ধরনের অ্যারো চিহ্ন দেওয়া আছে, তাই আপনাদের রাস্তা চিনতে কোনো রকম কোনো অসুবিধাই হবে না। তো সোজা যে রাস্তাটা দেখুন যাচ্ছে এখন, যেখানটা নীল প্যান্ডেলও করা রয়েছে, সেখানে কিন্তু কিছুদিনের মধ্যে একটা অনুষ্ঠান আছে,
তো সেই অনুষ্ঠানের জন্য এখানে কিন্তু সামনে রথও আছে, সেই জন্যই কিন্তু এখানে প্যান্ডেলও করা রয়েছে। আর পুরো চন্দ্রোদয় মন্দিরটা দেখুন, আমি এর আগে রাত্রের বেলা দেখেছি, কিন্তু সকালবেলা দেখার মানে আমার কিন্তু দেখলেও আপনাদেরকে শেয়ার করা হয়নি, তো সেই জন্য আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি। তাছাড়া আমি আই বটনে কিন্তু ভিডিও দিয়ে দেবো, আপনারা কিন্তু ওখান থেকে গিয়েও দেখতে পারবেন। তো এখানে ফোন নিয়ে ঢোকার কিন্তু কোনো রকম কোনো পারমিশন নেই, ফোন বা ক্যামেরা এই সমস্ত কিছু। হ্যাঁ, আপনারা এটা অনেকে বলতেই পারেন যে অনেকে ফোন নিয়ে ঢোকে, হ্যাঁ অনেক ভক্তেরা কিন্তু ফোন নিয়ে যায়। সেক্ষেত্রে এই মন্দিরের কোনো ভক্ত বা শিষ্যের সাথে চেনা জানা থাকলে আপনারা ফোন নিয়ে যেতে পারবেন। এই মন্দিরে নির্দিষ্ট সময়ে প্রবেশের ব্যবস্থা রয়েছে, একবার সকাল দিকে, একবার বিকাল দিকে, আর ওই সন্ধ্যের দিকে। তো এখানে দূরেই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর একটা দিকে ছেলেরা এবং একটা দিকে মেয়েরা চেকিং করে তারপরে ভেতরে প্রবেশ করে। আর তার পেছনেই কিন্তু রয়েছে ফোন রাখার, জুতো রাখার জায়গা, যেখানে কোনো রকম কোনো টাকা লাগে না, শুধুমাত্র ফোনের ক্ষেত্রে 5 টাকা করে লাগে, জুতোর ক্ষেত্রে কোনো রকম টাকা লাগে না। একটু আগে যে ডান দিকের রাস্তাটা দেখিয়েছিলাম আসার সময়, সেই যে রাস্তাটা ঢুকে গেছে, ওই যে হোর্ডিংটা দেখতে পাচ্ছেন, ওই যে গেটটা রয়েছে, ওই গেটটা দিয়ে কিন্তু মেন মন্দিরে এখন প্রবেশ করা যায়। তার টাইম হচ্ছে ওই 11টা থেকে, আর একবার বিকাল 5টা থেকে। মন্দির টন্দির সমস্ত কিছু ঘুরে এখন চলে এসেছি গদা ভবন যাওয়ার পথে। আর গদা ভবনের ভেতরটা কিন্তু অসম্ভব বড়। আর গদা ভবনের বাইরে কিন্তু অনেকগুলো ভবনও রয়েছে, যেমন নামহট্ট ভবন, গীতা ভবন, আরো অনেক অনেক ভবন রয়েছে। তো সেই ভবনগুলো কিন্তু আশেপাশেই রয়েছে, তো আপনারা কিন্তু অনায়াসে যেতে পারবেন। তো গদা ভবনে প্রবেশ করার পরেই দেখতে পাচ্ছেন পুরো চত্বরটা কিন্তু বহু বড় একটা জায়গা। আর সব থেকে বড় কথা, এখানে গাড়ি পার্কিং এর কিন্তু অনেক বড় একটা ব্যবস্থা রয়েছে, যেটা রোডের পাশ দিয়েই আপনারা ঢুকে যেতে পারবেন গাড়ি নিয়ে। আর এখান থেকে মন্দিরটা জাস্ট অসম্ভব সুন্দর লাগবে। আর এখানে সামনে একটা বাগান রয়েছে, এই বাগান থেকেই তো সব থেকে ভালো ছবি এখানেই আসে। তো চলুন ভেতরে যাব, এবং ভেতরে কিন্তু অনেকগুলো দোকানও রয়েছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে গদা ভবনের গেস্ট হাউস রিসেপশন। তো চলুন এই পাশ দিয়েই আমরা ঢুকবো, আর দেখুন ভেতরটা কতটা বড় এবং কতটা শান্তশিষ্ট নিরিবিলি। তো গদা ভবনে ঢোকার এই পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, এটা কিন্তু ওই 80 টাকার কুপন যেটা, সেটা এটা দিয়ে যেতে হবে। আর আমরা এখন যাচ্ছি 150 টাকার কুপন কাটবো বলে। আর এখানে কিন্তু রুম ভাড়াও পাওয়া যায়, এবং দুপুরবেলা রাত্রিবেলা দুবারই প্রসাদ পাওয়া যায়। আর গদা ভবনের মধ্যে যারা থাকবে তাদের জন্য কিন্তু এখানে ব্রেকফাস্টেরও ব্যবস্থা রয়েছে। তো এখানে আমি আগে কুপন কাউন্টারে এসে 150 টাকা দিয়ে কুপনটা কেটে নিচ্ছি। আর এইদিকে যারা 80 টাকার কুপন কাটবেন, তারা এইটা দিয়ে কিন্তু সোজা ওইদিকে ঢুকে যেতে পারবেন। তো সেটা এখন দেখাচ্ছি না, সেটা আমার আগের ভিডিওতে আছে, আপনারা গিয়ে দেখে আসবেন, আপনাদের ভালো লাগবে। এই হচ্ছে আমার 150 টাকার কুপন, যেটা আমার কাটা হয়ে গিয়েছে। আর এটার টাইম কিন্তু দেয়া আছে ওই দুপুর 12টা থেকে 2টো অবধি। আর সাইডেই আমি দিয়ে দিলাম 80 টাকার কুপন, আর বাচ্চাদের জন্য কিন্তু 50 টাকা। এই যে সাইডে সিঁড়িটা চলে যাচ্ছে, এটা হয়ে কিন্তু ফার্স্ট ফ্লোরেই রয়েছে গদা ভবনের রিসেপশন। আর তার পাশেই দেখুন এখানে কয়েকটা কাউন্টারও রয়েছে, এখানে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ আপনারা করতে পারবেন। তো চলুন ওই যে দূরেই শাটারটা দেখা যাচ্ছে, ওখানেই যাব। তো দেখুন এখানে অলরেডি বাইরে কিন্তু প্রচুর জুতো রয়েছে, আর রুমও কিন্তু প্রায় ভর্তি দেখতেই পাচ্ছি। ভেতরে ঢুকবো, তো এটা দিয়ে ভেতরে ঢুকেই কিন্তু আমরা এসি রুমে বসে আজকে খাওয়া দাওয়া করব। তো ভেতরে ঢোকার পরেই দেখতে পাচ্ছি অসম্ভব সুন্দর একটা পরিবেশ, যেখানে কিন্তু হাত ধোয়ার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আর ভেতরটা পুরোটা রেস্টুরেন্টের ফিল দিচ্ছে, মনে হচ্ছে রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করছি। দুপুরে এখানে 2 রকমের খাবার ব্যবস্থা রয়েছে, সে তো বললামই, একটা 80 টাকার বিনিময়ে আর একটা 150 টাকার বিনিময়ে স্পেশাল থালি। তো দেখতে দেখতে দেখুন এখানে থালি চলে এসেছে, আর বেশ কয়েকটা বাটি এখানে দিয়ে দিয়েছে। আরেকটা জিনিস আপনাদের বলি, 150 টাকায় যে থালিটা এখন আমরা খাচ্ছি, সেটা কিন্তু রাত্রে খেলে 100 টাকা। আর যে থালিটা আপনারা 80 টাকায় কিনবেন দুপুরবেলা, সেটা কিন্তু 50 টাকা হয়ে যাবে রাত্রেবেলা। তো দেখুন কথা বলতে বলতে আমার এখানে সমস্ত খাবার চলে এসেছে। এখানে প্রথমেই দেখুন দিয়েছে লেবু, সাথে ভাত, রুটি রয়েছে একটা, যতগুলো চাইবেন খেতে পারবেন, শাকের একটা ভাজা, ডাল, পনিরের একটা তরকারি, স্যালাড রয়েছে, পটলের সাথে পনিরের তরকারি, আর একটা কিন্তু চপের মতো রয়েছে। আর তারপরে চলে এসছে মিষ্টি, পাঁপড়, চাটনিটা কিন্তু একদমই আমড়ার চাটনি, আর সাথে পায়েস। তো এই সমস্ত কিছু খাবার আপনারা এসিতে বসে পেয়ে যাচ্ছেন।
এখন আপনাদেরকে ৮০ টাকার থালিটা চলুন দেখিয়ে দিই। তো এই হচ্ছে গদা ভবনের প্রসাদ, যেটার মূল্য হচ্ছে মাত্র ৮০ টাকা। তো এখানে দেখতে পাচ্ছেন রয়েছে পায়েস, একটা সমস্ত কিছু দিয়ে তরকারি যেটা দেখতে পাচ্ছি, একটা রুটি, আর একটা এখানে রয়েছে মানে সবজি দিয়ে একটা বড়া টাইপের রয়েছে, আর এখানে রয়েছে পনিরের তরকারি আর ডাল, আর এদিকে ভাত। আশা করছি আপনাদের মাথার মধ্যে একটা আইডিয়া চলে এসেছে যে আপনারা ইস্কন মন্দিরে গেলে প্রসাদ কিভাবে কোথায় খাবেন। তো গদা ভবনের প্রসাদ কিন্তু অসম্ভব সুন্দর এবং বহু প্রাচীন প্রসাদ, যে প্রসাদ বহুকাল ধরে চলে আসছে। আর আমি এখন কিন্তু বাড়ির পথে রওনা দিয়েছি। আর যাবার সময় আপনাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে যাই। নবদ্বীপে কিন্তু লঞ্চ ঘাটে ফিরেই আমরা প্রথমেই চলে গেছিলাম রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার, সেখান থেকে কিন্তু দই নিয়ে নিয়েছি, আর দই খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির পথে। আর খুব সুন্দর একটা পরিবেশ দেখতে দেখতে বাড়ি ফিরছি। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সবার সাথে শেয়ার করবেন। আশা করছি ভালো লেগেছে। আর তারপর তো বাকিটা আপনারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, গিয়ে দেখে আসবেন। সবাই ভালো থাকবেন, টাটা। Hare